My dear lovely audience, Assalamu alaikum. This is Shagor Ahmed before you once more. So today I will talk about an important topic which is pretty much important, very much important in the recent time. So what is the topic? Yes, the topic is why should we need our change? Why should we need our change? অর্থাৎ কেন আমাদের পরিবর্তন করা জরুরি, কেন আমাদের পরিবর্তন করা দরকার। আপনার আলোচনার শুরুতেই একজন বিখ্যাত ব্যক্তির নাম বলবো, মার্শাল ম্যাকলুহান। আপনারা অনেকেই মার্শাল ম্যাকলুহানের নাম শুনে থাকবেন এবং জেনে থাকবেন যে মার্শাল ম্যাকলুহান তার বিখ্যাত তথ্য, বিখ্যাত থিওরি গ্লোবাল ভিলেজ, এই থিওরির জন্য অধিক জনপ্রিয়। সো গ্লোবাল ভিলেজ বলতে আমরা যেটা বুঝিয়ে থাকি বা যিনি বুঝিয়েছেন যে বিশ্বগ্রাম, অর্থাৎ পুরো পৃথিবীটা হচ্ছে একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম। ছোট্ট একটা গ্রামে আমরা কি করি? আমরা প্রত্যেকের সাথে আমরা পরিচিত, প্রত্যেকের সাথে আমরা কি কানেক্টেড। অর্থাৎ কোন বাড়িতে কি হচ্ছে, কোথায় কি ঘটে যাচ্ছে, সব কিছু আমাদের নখদর্পণে। ঠিক এই একবিংশ শতাব্দীর এই সময় এসে আজকে এই বিষয়টি পুরোপুরি সত্য প্রমাণিত হয়েছে। এখন দেখুন, ইউরোপ আমেরিকাতে যে বিষয়টি ঘটে যাচ্ছে সেটি কিন্তু আমি অনায়াসেই খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমার হাতের মুঠোয় থাকা সেলফোনের মাধ্যমে আমি সেই বিষয়টির খবর নিতে পারছি। অর্থাৎ এখন আপনাকে ইউরোপের কালচার জানবার জন্য বা ইউরোপের কোনো কিছু জানার জন্য, আমেরিকার কোনো কিছু জানার জন্য, অস্ট্রেলিয়ার কোনো কিছু জানার জন্য, ইভেন তো এশিয়ার কোনো কিছু জানার জন্য বা আপনার আশেপাশে কোনো কিছু ঘটে যাচ্ছে সেটা জানার জন্য আপনাকে কোনো বার্তা পাঠিয়ে দিয়ে সেই বার্তা বহক আপনাকে সেই তথ্যটি দেবেন, এরকম দরকার নেই। এটি একসময় ছিল, কিন্তু এখন পুরোপুরি পৃথিবীতে হাতের মুঠে। সো এই জন্যই যেটা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে আমাদের পরিবর্তনটা কেন দরকার, আমাদের কেন পরিবর্তন করতে হবে। আপনি চিন্তা করুন, আপনি যদি সেই পরিবর্তনের সাথে খাইয়ে নিতে না পারেন আপনাকে, আপনি যদি মানিয়ে নিতে না পারেন আপনাকে, আপনি পিছিয়ে যাবেন, অর্থাৎ আপনি অনেক বেশি ব্যাকডেটেড হয়ে যাবেন। সো হোয়াট শুড ইউ ডু? ইয়েস, উই শুড ট্রাই টু কিপ দ্যাট ইনফরমেশন ইন আওয়ার হেড। আমাদের মাইন্ডের মধ্যে সেই ইনফরমেশনগুলোকে আমাদের সেট আপ করে নিতে হবে। পৃথিবী অনেক আগিয়ে গিয়েছে। সো এই এগিয়ে যাওয়া পৃথিবীর সাথে তাল মিলিয়ে নেওয়ার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের পরিবর্তন করা। এখন আমি কোন জায়গাতে আমার পরিবর্তন করব? পরিবর্তন আপনার গৃহে থেকে মানে একবারেই আপনার বাড়ি থেকেই শুরু হবে। অর্থাৎ আপনার সর্বশ্রেষ্ঠ যে প্রতিষ্ঠান আপনার বাড়ি, আপনার ঘর, যেখানে আপনার মা বাবা রয়েছেন, আপনার পরিবারের অন্যান্য সদস্যরা রয়েছেন, সেখান থেকে আপনার পরিবর্তন করা দরকার। এখন পরিবর্তন করতে গিয়ে আপনি প্রথমেই কোন বিষয়টি পরিবর্তন করবেন? আপনার নিঃসন্দেহে সেটা যেটা হচ্ছে পারিবারিক শিক্ষাটা। ইয়েস, অফকোর্স, আমরা আমাদের পরিবার থেকে যা কিছু শিখে আসি সেটি আমাদের জীবনের অনেক বেশি পাথেয়। আমরা সেটাকে অনেক গর্বের সাথে বলতে পারি যে এটি আমার জীবনের অন্যতম একটি বাহক, যেটি আমাকে পরিবর্তন করে দিয়েছে। ইয়েস, এখন আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে বেটার আন্ডারস্ট্যান্ডিং এস্টাবলিশ করবেন, সেটি একটি ব্যাপার। কারণ আপনাকে তো বলেছি যে চ্যারিটি বিগ্যানস অ্যাট হোম, অর্থাৎ সব কিছু পরিবার থেকেই শুরু হয়। আপনাকে আপনার পরিবারের মাঝেই সেই কানেক্টিভিটিটা বিল্ড আপ করতে হবে। আপনি আপনার পরিবারের সদস্যদেরকে বাইরে রেখে এসেছেন, বাড়িতে বসে আছেন, অন্যরা আপনি আরেক জায়গায় রয়েছেন, তাদের সাথে আপনার প্রপার কমিউনিকেশন নেই। অর্থাৎ আপনি অন্যের কমিউনিকেশনটা কীভাবে এস্টাবলিশ করবেন? আপনার প্রত্যেকটা জিনিস, অর্থাৎ বাড়ি থেকে শুরু করে আপনাকে সারা বিশ্বের খবর রাখতে হবে। সো চেঞ্জেসটা আপনার পরিবার থেকে হওয়া দরকার। একদম যে জায়গায় আপনার বসতি, যে জায়গাটার সাথে আপনার আত্মিক সম্পর্ক, সেখান থেকে শুরু করে সারা পৃথিবীতেই আপনার পরিবর্তন আছে। তাহলে আপনি আপনার চেঞ্জেসটাকে সেই জায়গাটা থেকে চিন্তা করুন। আপনি প্রত্যেকটা পরিবারের সদস্যের সাথে কমিউনিকেট করার চেষ্টা করুন নিয়মিত। আর আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি যে পরিবর্তন দরকার, কিন্তু সেই পরিবর্তনটা আমি ডেফিনেটলি মিন করতে যাচ্ছি কমিউনিকেটিভ পরিবর্তন, অর্থাৎ আপনার যোগাযোগের যে পরিবর্তনটি সেটি দরকার আছে। এখন আপনি আপনার ফ্রেন্ড ইউরোপে আছেন, তার সাথে আপনি যে যোগাযোগটা করবেন সেটা কীভাবে হতে পারে? সেটা হতে পারে ইমেলের মাধ্যমে, হতে পারে টেক্সটের মাধ্যমে, হতে পারে ইভেন দ্য ভার্বাল, যেটা হচ্ছে যে ফেস টু ফেস কমিউনিকেশনের মাধ্যমে হতে পারে, আপনি সেলফোনের মাধ্যমে কমিউনিকেট করতে পারেন। অর্থাৎ আপনাকে যে পরিবর্তনটা প্রথমেই জরুরি সেটি হচ্ছে আপনার কমিউনিকেটিভ চেঞ্জ, অর্থাৎ আপনার যোগাযোগের যে দক্ষতা রয়েছে সেটিকে আপনাকে আগে পরিবর্তন করতে হবে। তো সেটি আপনি কোথায় শিখবেন? সর্বপ্রথম আপনার পরিবারে। অর্থাৎ আপনি যদি প্রপার কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারেন, দ্যাট উইল বি দ্য প্রপার চেঞ্জেস ইন ইউর লাইফ। জীবনে পরিবর্তনের জন্য সর্বপ্রথম যে জায়গাটা সেটা পরিবার থেকে শুরু করে আপনার সব জায়গায় পরিবর্তন আছে। এবং এই সময়ে এসে একটা জিনিস খুবই ভাবায় মানুষকে, যে আমি কথা বলতে পারি না মানুষের সামনে, আমার কমিউনিকেশন স্কিল ইজ ভেরি মাচ পুয়ার, সো হোয়াট শুড আই ডু?
আমি বলবো যে কমিউনিকেশন স্কিল বিল্ড আপ করবার জন্য আপনার সর্বপ্রথম পরিবার থেকে শুরু করা উচিত। আপনি কথা বলেন, পরিবারের সদস্যদের সাথে কথা বলেন, প্রপার কমিউনিকেশন এস্টাবলিশ করার চেষ্টা করেন। দেন আপনি যদি সেটি পারেন, আপনি পৃথিবীর সব জায়গায় সুন্দরভাবে একটা বেটার কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারবেন বলে আমি আশা রাখি এবং আমি বিশ্বাস করি। সো কমিউনিকেশনকে বর্তমান সময়ে চেঞ্জের অনেক বড় একটা হাতিয়ার হিসেবে ধরা হয়। অর্থাৎ আপনি ভাষা দিয়েই পৃথিবী জয় করে ফেলবেন। আমরা অনেক সময় বলে থাকি যে আমি ইন্টারভিউ ফেস করেছি, আমি চাকরি পাইনি, বা আমার সেখানে আমার মুখ দিয়ে কথা বের হয়নি। তো এটি কী জন্য হয়েছে? অর্থাৎ আপনি কথা বলেন না, আপনাকে কথা বলার দক্ষতা অর্জন করতে হবে। আপনাকে এমন একটা সার্কেল মেনটেন করতে হবে, এমন একটা কমিউনিকেশনের স্কিলে আপনাকে যেতে হবে যাতে করে আপনার সেই জড়তাগুলো কাটিয়ে ওঠে। সো সেটা সবচেয়ে বেটার হয় আপনার পরিবারের মাঝে। পরিবারে আপনি সুন্দর করে কথা বলুন, আপনার পরিবারের সদস্যদের সাথে আপনি ওভার ফোনে কথা বলতে পারেন, আপনি ফেস টু ফেস কনভারসেশনে আপনার সুন্দর একটা কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারেন। সো আমি অ্যাজ এ স্টুডেন্ট অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট, আমার কাছে মনে হচ্ছে পৃথিবীর চেঞ্জেসের সবচেয়ে বড় যে চেঞ্জটা সেটি কমিউনিকেশনের চেঞ্জ। অর্থাৎ আপনি যোগাযোগ যত সুন্দরভাবে এস্টাবলিশ করতে পারবেন, সেটি যে মাধ্যমে হতে পারে, ভার্বালি হতে পারে, ওরালি হতে পারে, আপনি রিটেন ফর্মের মধ্যে হতে পারে, ওভার ফোনে হতে পারে, ফেস টু ফেস হতে পারে। এই যে ব্যাপারগুলো, এই যদি আপনি কাজটা সঠিকভাবে স্থাপন করতে পারেন, এস্টাবলিশ করতে পারেন, দেন ইট উইল বি দ্য ট্রামেন্ডাস চেঞ্জ ফর ইউর লাইফ। আমি সবসময় বলে থাকি চেঞ্জ ডেফিনেটলি সেটি স্কিল বেসড হতে হবে। আপনাকে সেই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা আপনার পরিবার থেকেই শুরু হওয়া উচিত বলে আমি মনে করি। আপনি একটা প্রতিষ্ঠানে গিয়েছেন, সেখানে আপনার কাছে মনে হচ্ছে যে আমি প্রাতিষ্ঠানিক একটা চেঞ্জ হবে, সেটা নিঃসন্দেহে পজিটিভ, বাট আপনি যে চেঞ্জটা আপনার প্রাইমারি লেভেলে শুরু করেছেন, অর্থাৎ পরিবার থেকে শুরু করেছেন, রুট থেকে শুরু করেছেন, সেই চেঞ্জটা মডিফাই হতে পারে আপনার সেই প্রতিষ্ঠানে গিয়ে। অর্থাৎ প্রতিষ্ঠান আপনাকে নতুন করে কোনো কিছু শেখাবে, সেটি এক্সপেক্ট করা আমি মনে করি আমার দেশের জন্য অতটা ইফেক্টিভ বলে আমার মনে হয় না। আপনি যে চেঞ্জটা করতে চান সেটা আপনার সেলফ চেঞ্জ হতে হবে। অর্থাৎ চেঞ্জটা শুরু করতে হবে আপনার মাঝ থেকেই। আপনি যদি সেইভাবেই আপনাকে চেঞ্জ করতে পারেন, আজকের যে যুগ, আজকের এই একবিংশ শতাব্দীর এই সময় এসে আপনি হয়ে যাবেন সবচেয়ে লুক্রেটিভ একজন ব্যক্তি। এবং পরিবর্তন দরকার। চেঞ্জ ইজ ম্যান্ডেটরি, চেঞ্জ ইজ ভেরি ভেরি মাচ ম্যান্ডেটরি, বিকজ উইদাউট চেঞ্জ ইউ ক্যানট ডু এনিথিং এলস। আপনাকে কোপ আপ করতে গেলে এই পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার জন্য আপনার পরিবর্তন দরকার, এবং সেটি ডেফিনেটলি কমিউনিকেটিভ চেঞ্জ, কমিউনিকেশনের যে পরিবর্তন সেটি দরকার। আমি সবসময় বলে থাকি যে কমিউনিকেশন চেঞ্জটা খুবই জরুরি। কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারার ক্ষমতাটা সবচেয়ে বড় ক্ষমতা। আপনি কম্পিউটারে আপনি অনেক বেশি স্কিল ডেভেলপ করেছেন, বাট আপনি আদার্স কিছু সাইটের যে জিনিসগুলো আপনি কোনো একটা বিষয় প্রেজেন্ট করতে যাবেন কাউকে, আপনি অনেক বিষয় জানেন কিন্তু আপনি কথা বলতে পারছেন না, সেক্ষেত্রে তো আপনি কাউকে বোঝাতে সক্ষম হবেন না। আপনি নিজে জেনে যে চেঞ্জটা সেটা হবে না, আপনাকে সেটাকে শো আপ করতে হবে। এজন্য আমি বলে থাকি যে আমাদের চেঞ্জ দরকার, এবং সেই চেঞ্জটি ডেফিনেটলি কমিউনিকেশনের চেঞ্জ দরকার। আমরা যত সুন্দরভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো আমাদের অডিয়েন্সের সামনে, তত বেশি ইফেক্টিভ হবে বলে আমি মনে করি। সো চেঞ্জ সবার দরকার, এবং সেই চেঞ্জটা আপনারা পরিবার থেকে শুরু করে দেন। আপনার পরিবারের নিকট আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন যারা আছেন তাদের সাথে কথা বলুন, রেগুলার সুন্দর করে কথা বলুন। আপনার কথার ধাঁচ যেটা রয়েছে, কথার যে ট্রেন্ড, সেটাকে চেঞ্জ করে ফেলুন, এবং আপনি নিজে পরিবর্তন হন, আপনার পরিবারকে পরিবর্তন করুন, আপনার আশেপাশে যারা রয়েছেন তাদেরকে পরিবর্তন করুন। এবং আমি যেটা বলে থাকি যে আপনার পছন্দের যে মানুষগুলো রয়েছে সবার একটা পরিবর্তন দরকার, এবং সে পরিবর্তনটা আপনি সারা বিশ্বে ছড়িয়ে দিন। আপনি যত বেশি পরিবর্তন হবেন, যে পরিবর্তনটাকে আপনি যত সুন্দর করে চতুর্দিকে ছড়িয়ে দিতে পারবেন, আপনি তত বেশি জনপ্রিয় হবেন। সেটি শুধুমাত্র আপনার ব্যক্তিগত লাইফে যে দরকার সবসময় না, এটি আপনার ক্যারিয়ার লাইফে হতে পারে, এটি আপনার বিজনেস লাইফে হতে পারে, এটি আপনার এডুকেশন লাইফে হতে পারে। সব ক্ষেত্রেই প্রপার কমিউনিকেশনের পরিবর্তনটা দরকার। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ওয়ান্স অ্যাগেন। আমি আশা করব আমার যারা লাভলি অডিয়েন্স রয়েছেন, যারা আমাকে ভালোবাসেন, আমি যাদেরকে ভালোবাসি, তাদের জন্য আমার এই সংক্ষিপ্ত আলোচনা। পরিবর্তন অবশ্যই করতে হবে, আমাদের অবশ্যই পরিবর্তন দরকার, এবং সেই পরিবর্তনটা যুগোপযোগী পরিবর্তন হতে হবে। পরিবর্তন যদি আমরা যুগোপযোগী করতে পারি, সময়ের সাথে তাল মিলিয়ে করতে পারি, দেন ইট উইল বি দ্য ইফেক্টিভ চেঞ্জ ইন আওয়ার লাইফ। সো এই ইফেক্টিভ চেঞ্জটাই আমাকে লাইফে অনেক বেশি হেল্প করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সবার চেঞ্জ হবে বলে আমি আশা রাখি, এবং চেঞ্জ দরকার। পৃথিবী যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের বসে থাকার সময় নেই, আমাদেরকেও চেঞ্জ করতে হবে। আমাদেরকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য, আমাদের টার্গেট ফিল আপ করবার জন্য আমাদেরও চেঞ্জ দরকার। এবং আমি যেহেতু কমিউনিকেশনের স্টুডেন্ট, আমি সবসময় মনে করি কমিউনিকেটিভ চেঞ্জটা প্রথমেই মানুষের দরকার।
আপনি যে চেঞ্জই করতে চান সেক্ষেত্রে আপনার প্রথমত ভাষাগত যে চেঞ্জ, আপনার ফেস টু ফেস কারোর সাথে একটা কমিউনিকেশন এস্টাবলিশ করবার যে চেঞ্জ, সেটি করা দরকার। এবং এটি যদি আপনি সুন্দরভাবে পারেন, দেন ইট উইল বি দ্য ইফেক্টিভ কমিউনিকেশন চেঞ্জ অ্যান্ড ইট উইল বি দ্য ইফেক্টিভ অ্যান্ড স্কিল বেসড চেঞ্জ। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ। হোপফুলি সবাই আমরা আমাদের নিজস্ব চেঞ্জের দিকে লক্ষ্য রাখবো এবং পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের পরিবর্তনগুলো করব। সো থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আল্লাহ হাফেজ।